আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে দুপুরে রান্নাবান্না শেয়ার করব। আরও হচ্ছে এই তো পহেলা জ্যৈষ্ঠতে মজার খাবার। তো এটা ছিল জ্যৈষ্ঠ মাসের ১ তারিখে রাতেবেলা। বাসায় হচ্ছে কিছু পাকা আম নিয়ে আসা হয়েছে। আর এই যে এটাকে তো আমাদের বরিশালের অঞ্চলে বলে হচ্ছে পানিতাল। হ্যাঁ, পানিতাল বলে বা হ্যাঁ, পানির তালের সাজও বলে। তো যাই হোক, আমরা বরিশালের মানুষ তো পানিতালই বলি। এটা খুবই সুস্বাদু একটা খাবার। আর এটা হচ্ছে আম। আমগুলো কিন্তু হচ্ছে গ্রামের আম। গ্রাম থেকে আনা হয়েছে, মানে যে অঞ্চলে আমগুলো খুব ভালো হয় ওখানকারই আম। তো আমগুলো হচ্ছে আমরা গিফট পাইছি, আমাদের গিফট করছে একজনে। তো যাই হোক, সাথে ছিল দেশি নদীর মাছ। মাছগুলো হচ্ছে আমার হাজব্যান্ড বাজার থেকে কাটাইয়ে নিয়ে আসছে। জাস্ট আমি একটু ধুয়ে নিলাম, এবার এভাবে করে ফ্রিজে রেখে দেবো। এগুলো একদম পুরো মানে বরফ জমে গেলে তখন হচ্ছে আমি একটা একটা ছুটিয়ে বক্সে রেখে দেবো, এতে করে সুবিধা হয়। তো আসলে তালের শ্বাস কিন্তু অনেক দিন ধরেই খাওয়া হইতেছিল, সেই রোজার ভিতর থেকেই আমরা খাইতেছিলাম, কখনো শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তো আমার খুবই পছন্দের একটি খাবার, খুব খাই আমি, খুব পছন্দ করি। আমি আর মেয়ে তো একবারে অনেকগুলো নিয়ে বসি, একবারে শেষ করে ফেলি এরকম আসলে। তো সেই জন্য সবসময় আর বাবা খুব বেশি করে নিয়ে আসে। তো যাই হোক, রাতের কথা, এটা তো এখন সকালবেলা। সকালে আসলে মেয়ে চলে গেছে স্কুলে, মেয়ের বাবা চলে গেছে অফিসে, খালাও কাজ করে চলে গেছে, আমি এখন বাসায় একা আছি। তো দুপুরে রান্না বান্না কি করব, সব কিছু রেডি করব। আর আজকে আসলে কি বলবো, আজকে তো জ্যৈষ্ঠ মাসের ২ তারিখ। এত বেশি গরম, মানে আহ, আমি সত্যি রান্নাঘরে ঢুকে পুরা মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি গরমে, এত বেশি গরম। তো চিন্তা করলাম যে না, যখন সব কিছু রেডি করতেছি রান্নাটা করেই ফেলবো, আজকে আর করব না। তো আসলে এমনি তো চুলার কাছে আমার বেশিক্ষণ থাকাটাই আমার নিষেধ, আমি থাকতে পারি না আসলে। আর এর ভিতরে এত ভয়ানক গরম, এই গরমে তো মানুষ বেশি অসুস্থ হয়ে পড়ে আসলে। তো যাই হোক, এখন আর ওই ডিপটা খুলতে ইচ্ছা করতেছিল না। তো এখন এখানে রেখে দিই মাছগুলো, পরে যখন ওই ডিপটা খুলবো তখন আবার আমি এখান থেকে রেখে দেবো। কারণ হচ্ছে আমি আমার এই এই ডিপ ফ্রিজে কোনো মাছ কিছু এগুলো রাখি না। আর এমনিতে আমি সব ধরনের খাবারই হচ্ছে আমি ফ্রিজে বক্সে রাখার চেষ্টা করি, এতে করে কিন্তু খুবই ভালো হয়। তো যাই হোক, মাছগুলো এখন আপাতত এই ফ্রিজই থাক, পরবর্তী সময় যখন আমি ওই ডিপটা খুলবো তখন হচ্ছে ওখানে রাখবো। এবার হচ্ছে আস্তে আস্তে দেখি, টুকটুক করে কাজগুলো করতে হবে। আহ, তো নদীর মাছ একটু আজকে রান্না করি, ভালো লাগবে খেতে। আর এখানে হচ্ছে মেয়ের জন্য পাঙাশ মাছ ভিজিয়ে রাখছি কয়েক টুকরো। এই মাছটা আলাদা ভুনা করব, ছোট মাছটা আলাদা ভুনা করব। আর হচ্ছে বেগুন, বেগুন আছে, মিষ্টি কুমড়, একটু আলু দিয়ে একটু সবজি করবো আমার জন্য। তো যাই হোক, এই তো এখানে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, দেখতেই পারতেছেন। এখানে এই তো 2 রকমের মাছ, সবজিগুলো কেটে নিছি। ছোট্ট একটি আলু দিছি, একদমই ছোট্ট একটি আলু দিছি এখানে। আর এই তো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পাশে আছে ধনিয়া পাতা রাখা আছে, ওটা একটু ভিজিয়ে রাখছি কারণ ধনিয়া পাতার গায়ে এখন অনেক ময়লা থাকে। তো যাই হোক, এবার হচ্ছে এই মজার মজার রান্নাগুলো আমি তাড়াতাড়ি করে শেষ করব। আসলে এই বেশি এত গরমে কিন্তু আমাদের দেখা যায় একটু ছায়ার ভিতরে থাকা উচিত। তো বাসার ভিতরে তো আসলে যতই ছায়া থাকলেও কিন্তু তারপর একটা গরমের তাপ, কিন্তু অতিরিক্ত তাপ লাগে। আর আমার বাসাটা এত বেশি তাপ আসে, সত্যি কথা কি বলবো। তো আজকে মিষ্টি কুমড়া বেগুন ভাজিটা হচ্ছে আমি এই যে এটাকে তো বলে সবাই, হয়তো সবাই চেনেন না, সরি, হয়তো অনেকে চেনেন অনেকে চেনেন, এটাকে বলে কারি পাতা। তো আমার হচ্ছে বাসায় কিন্তু এটা কারি পাতা গাছ আনা হয়েছে, আমি আপনাদেরকে এখনও দেখাইনি, কিন্তু ইনশাল্লাহ দেখাবো। তো আজকে প্রথম হচ্ছে আমি এই কারি পাতাটা ব্যবহার করতেছি। আমি কিন্তু কোনো প্রকারের পেস্ট এখানে ব্যবহার করিনি আর ব্যবহার করবো না, এটা একদম সিম্পলভাবে ভাজিটা করব।
এটা আসলে এরকম ভাজি করলে অসাধারণ লাগে খেতে। অনেকে আছে অনেক বেশি করে পেঁয়াজ মেজ দিয়ে ভাজি করে। তো যেহেতু এখন পেঁয়াজের প্রচুর পরিমাণ দাম, আমরা কিন্তু এভাবে করে খেলে আমাদের মানে খাবারটাও ভালো হয়, স্বাস্থ্যসম্মত হয়। তারপরে হচ্ছে আমাদের খরচটাও কিন্তু অনেক আকারে বেঁচে যায়। পেস্ট না খেলে কি হবে? পেস্ট না খেলে কিন্তু কিছুই হয় না। যেকোনো রান্নাই কিন্তু পেস্ট ছাড়া করা যায়। আমি পারি। আমি সব মানে যেকোনো তরকারি আমি পেস্ট ছাড়া রান্না করতে পারি। আমি আসলে পেস্টটা তেমন একটা পছন্দ করিও না। আমি বেশিরভাগই সময় আমি মানে দেখা যায় যে আমি পেস্ট ছাড়াই কিন্তু ভাজি করি বা অন্যান্য যে ঝোল তরকারিগুলো আমি পেস্ট ছাড়া ফোড়ন দিয়ে রান্না করি। এটা খেতে না খুব ভালো হয়। তো যারা কখনো খাননি একবার খেয়ে দেখবেন যে এরকম হালকা মসলা দিয়ে একটু ভাজি করে খেয়ে দেখবেন। দেখবেন যে খেতে অসম্ভব ভালো হয়। তো ভাজিটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর ঢেকে দেব না। এই পর্যায়ে হচ্ছে স্বাদের জন্য একটু চিনি ব্যবহার করলাম। যেহেতু মিষ্টি কুমার আছে, বেগুন আছে। আর মিষ্টি কুমার, বেগুন ২ টার ভিতরেই কিন্তু চিনি দেওয়া যায় ভাজিতে। এতে আরও ভালো লাগবে। তো আর একটু আমি ভেজে নেব। এদিক থেকে মাছগুলোও আমি বসিয়ে দিলাম ভাজার জন্য। তো গরমে সত্যি কথা একদম পুরো অস্থির হয়ে গেছি। প্রচুর গরম। তো আমি সব চুলা-টুলা অফ করে দিছি। আমি আর পারব না। এবার হচ্ছে ফ্রিজ থেকে ডাবটা নিয়ে আসলাম। ডাবটা হচ্ছে জাস্ট এই করে আমি খেয়ে নেব। তো চুলাটা অফ করে দিছি এখানে। ভাজাটা অলরেডি হয়ে গেছে, চুলাটা বন্ধ। আর মাছের চুলা তো আগেই বন্ধ করে রাখছি। এবার হচ্ছে আমি ডাবের পানিটা একটু খেয়ে নেব, কারণ আর পারতাছি না, একদম গরমে অস্থির। ওদিক থেকে তো আমার হাজব্যান্ড বারবার ফোন দিয়ে চিল্লাফাল্লা করতেছে, তুমি রান্নাঘরে কেন ঢুকছো, রান্নাঘরে কেন ঢুকছো, কি রান্না করতেছো। মানে সত্যি অস্থির অবস্থা। আমি আজকে সত্যি বোকা হয়ে গেছি। আজকে যে এত পরিমাণ তাপ থাকবে এটা জানলে আমি রান্নাঘরে আজকে কিছুতেই ঢুকতাম না। হ্যাঁ, তো এখন কি আর করার, যখন শুরু করছি শেষ তো করতেই হবে, তাই না? তো মানে লাস্ট দিয়ে আমি সত্যি আমার মানে এত কষ্ট হচ্ছিল। এক তো চুলার গরম, তার ভেতরে হচ্ছে চুলাটা হচ্ছে আমার জানালার কাছে। আ মানে দেখা যায় জানালাটা বন্ধ করে তারপরে চুলাটা অন করতে হয়, নয়তো আ দেখা যায় চুলার যে আগুনটা হচ্ছে বাতাসে খুব আপ ডাউন করে, তা ভয় লাগে। তো সবকিছু মিলিয়ে তার ভেতরে রৌদ্রের তাপও কিন্তু প্রচুর পরিমাণে আসে সরাসরি বারান্দায়। সবকিছু মিলিয়ে না আমি একদম পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। সেইজন্য চুলা-টুলা সব বন্ধ করে এসে এখানে একটু বসলাম। তো আস্তে ধীরে এবার ডাবের পানিটা খাওয়া শেষ করব। তারপরে বাবা রান্না করব। কারণ অতি গরমে কিন্তু আমাদের যেকোনো কাজ থেকে বিরত থাকাই উচিত। তারপরে আগুনের তাপে, রৌদ্রের তাপে যতটা সম্ভব কম যাওয়া উচিত। আসলে এই সময়টায় কিন্তু যেকোনো অঘটন ঘটে। তো অবশ্যই এই সময়টায় আমরা সবাই সাবধান থাকার চেষ্টা করব। যদি জরুরি কোনো কাজ না থাকে, আমরা বাহিরে না যাই। সবসময় চেষ্টা করব ছায়ার ভেতরে থাকার জন্য। কারণ অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেলে কিছু করার থাকে না আসলে। তো আমাদের বাংলাদেশের যে অবস্থা এখন, বড়, বড় ভাষণ দিতে কিন্তু সবাই পারে। কিন্তু জনগণের জন্য কিন্তু ভালো কেউ কিছুই বয়ে আনতে পারে না। এটা আর কখনো সম্ভবও হবে কিনা জানি না। তো বর্তমান সময়টা আসলে খুবই, খুবই খারাপ যাচ্ছে। কারণ আমি মনে করি আমাদের উপরে আল্লাহর গজব নাজিল হইতাছে। সত্যি কথা, এটা হয়তো অনেকে বোঝে না। আমাদের উপরে পুরোই হচ্ছে আল্লাহর গজব পড়তেছে। এত গরম, এত রৌদ্রের তাপ, এরকম খরা, বৃষ্টি নেই। এটা আসলে আল্লাহর গজব। এটা আমাদের বোঝা উচিত। আমরা জানি না, আমরা আসলে বুঝি না। যখন খুব করোনা হয়েছিল, খুব খারাপ অবস্থা হয়েছিল, তখন অনেকে একদম পুরা নিজেরে চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ? একদম মনে হয় যে আল্লাহর ওলি হয়ে গেছিল একেকজন, এমন একটা অবস্থা। আবার দেখুন মানুষ মানে যেই করোনা কয়েক বছর কেটে গেছে, এখন আবার শুরু হইছে। মানে যত নাজায়েজ কাজ-কাম, মানুষের উপরে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা কথা বলা, বাটপারি ছিটারি করা। তারপরে দেখবেন যে চোরের মার বড় গলা। যারা যারা দোষ করে তারাই কিন্তু বড় গলায় কথা বলে। তো সবকিছু মিলিয়েই আসলে আমরা মনে করি যে এটা এখন আমাদের জন্য আযাব, বর্তমান সময়টা। তো সবাই খুব সাবধানে থাকবেন। আর সবার জন্য সবাই বেশি, বেশি করে ইবাদত, নামাজের পরে দোয়া করবেন। এটাই আসলে আমাদের করা উচিত। তো যাই হোক, কথাগুলো আমার ব্যক্তিগত কিছু মনের কিছু কথা বলতে, বলতে হয়তো রান্নাবান্না শেষ করে ফেললাম। তো এই তো ২ রকমের মাছ ভুনা করে ফেলেছি। ইচ্ছা ছিল একটু আম দিয়ে ডাল রান্না করব, কিন্তু সেটা আর পারলাম না। আর এই তো মিষ্টি কুমার, বেগুন ভাজা।
আসলে সেই জন্যে আজকে সব কিন্তু ভাজা তরকারি হয়েছে। যে আমি চাইছিলাম সত্যি যে একটু আম দিয়ে ডাল দিয়ে রান্না করব, কিন্তু গরমের তাপে আমি আর সেটা করতে পারলাম না। এটা দিয়ে আজকে খেতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি